ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের আকাশ এখন উত্তপ্ত। তেহরান দাবি করেছে তারা মার্কিন বাহিনীর একটি C-130 বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করেছে। পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে তাকে বড় বিজয় হিসেবে আখ্যা দিয়েছে। মার্কিন আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়ে ইরান জানান দিচ্ছে তাদের সামরিক শক্তির শক্ত অবস্থান। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নিশ্চিত করেছেন যে ভূপাতিত F-15 বিমানের নিখোঁজ ক্রু এবং একজন আহত কর্নেলকে উদ্ধার করা হয়েছে। তবে ইরানের এই দুঃসাহসের জবাব দিতে কয়েক ঘণ্টার মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ট্রাম্প। সংঘাতের আঁচ লেগেছে সংযুক্ত আরব আমিরাতেও। আবুধাবির বোরুজ পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে। যদিও আমিরাত কর্তৃপক্ষ বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করেছে। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী সমুদ্রসীমায় ইসরায়েলি সামরিক জাহাজে হামলার দাবি করে লড়াইকে নতুন মাত্রা দিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যার বিস্ফোরণ পুরো বিশ্বের স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক।